বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি মহান আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। সবার সুস্থতা কামনা করে আরেকটি ভিডিও নিয়ে আসছি। পেটের ওষুধ বা পেটে জড়িবুটি খাওয়ানো তা সহজেই বের করা, টোটকা এবং আমল। তাই সম্পূর্ণ ভিডিও দেখবেন। আর এরকম ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যদি ভালো লাগে আপনাদের। আজকের এই টোটকাটি সম্পূর্ণ পরীক্ষিত এবং আমার নিজ পরীক্ষিত, এবং এটা দিয়ে মানুষের আমি অনেক উপকার করেছি। তাই আজকে দিচ্ছি চ্যানেলে। দেশ এবং দেশের বাইরে যারা এই ভিডিও দেখেন অবশ্যই ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আপনারা উপকৃত হবেন। সম্পূর্ণ নিয়ম এবং ভিডিও দেখবেন। এটা দেখতেছেন বড়ই গাছের পাতা, আমি ডাল সহ ছিঁড়ে নিয়ে আসছি। বড়ই গাছের পাতা, এই বড়ই গাছের পাতা সংগ্রহ করবেন। সংগ্রহ করে উল্টো পিঠে, এই যে উল্টো পিঠে, যদি আপনার পেটে অনেক সময় আছে, অনেক মানুষের রাত্রে ঘুমের ঘরে অনেক কিছু খাওয়ায়, দিনের বেলা ভুটভুট করে, ব্যথা করে, বাইরে জ্বর রকম আসে আবার আসে না, খুব অস্বস্তি লাগে। অনেক সময় আছে আপনারে মনে করতেছেন আপনাকে কেউ কিছু খাওয়াচ্ছে, ক্ষতি করছে, আপনার কুফরি কালাম, উল্টো কালাম, অথবা জড়িবুটি, অথবা শ্মশানের কয়লা, অনেক কিছু আপনাকে চিনি পড়া, যেরকম দই পড়া আপনাকে খাওয়াইছে, আপনাকে ক্ষতি করছে, এটা আপনি বুঝতেছেন। আপনার ঘরে বসে যে ধর্মের হন, আপনি মুসলিম হন বা সনাতন ধর্মে হন বা যে কোনো ধর্মের অবলম্বী হন, সবার জন্য একই নিয়ম। এই নিয়ম মতো যদি করতে পারেন, আপনার পেটের যত বড় জড়িবুটি আছে আপনি খুব সহজে বের করতে পারবেন। সম্পূর্ণ ভিডিও দেখবেন আর অবশ্যই কথাগুলো শুনবেন, তাহলেই আপনি উপকৃত হবেন ইনশাআল্লাহ। 7টা পাতা নেবেন, বড়ই পাতা, কুল বড়ই হোক অথবা পেচ্চে বড়ই হোক, যে কোনো বড়ই 7টা পাতা নেবেন। 7টা পাতা উল্টো করবেন। উল্টো করে, যদি মহিলা হন, নারী হন, তাহলে আপনার মায়ের নাম লিখবেন প্রথম, কলম দিয়ে, পাতা যেন না ছিঁড়ে, তারপর আপনার নাম লিখবেন। এরকম 7টা পাতায় নাম লিখবেন। লিখে একটি পাত্র নেবেন, সেটা যে কোনো বাটি হোক, স্টিলের বাটি হোক, কাঁসার বাটি হোক, একটি বাটিতে জল নেবেন। যে কোনো জল নিলে হবে, একটু পরিষ্কার ভালো জল নেবেন। সেই জলে পাতা 7টা ভিজাবেন সন্ধ্যার দিকে। এই কাজটা করবেন বিকালবেলা, সন্ধ্যার আগে আগে, সূর্য ডোবার আগে আগে করবেন এটা। পাতা 7টা ভিজিয়েবেন সে বাটিতে, বাটিটা পানিতে ভর্তি করে দিবেন। তারপর পাতা 7টা এরকম ভিজাবেন। ভিজানোর পরে প্রথমে আলহামদু আমি স্ক্রিনে দিয়ে দেব। আলহামদু সূরা প্রথমে 7বার পরে আপনি ফু দিবেন ওই পানিতে, পাতা যেখানে আপনি পাতা ভিজিয়ে রাখছেন। প্রথম 7বার পড়বেন আলহামদু, তারপর 7বার সূরা ইখলাস, 7বার নাস, 7বার ফালাক। আমি সূরা 4টা দিয়ে দেব, আপনারা যারা খোঁজার দরকার নাই, ভিডিওর ভিতরে স্ক্রিন থেকে নিয়ে নেবেন। আমি ভিডিওর ভিতরেই দিয়ে দেব, সেখান থেকে আপনারা সূরা 4টা সংগ্রহ করে নেবেন। এই 4টা সূরা 7বার করে পানিতে ফু দিয়ে ভিজিয়ে রাখবেন। সকালবেলা উঠে মুসলিম যারা আছেন নামাজ পড়ে পানি একটু খাবেন, পাতা 7টা ফালাইয়ে দিবেন, একটু পানি খাবেন। এরকম একটা বোতলে পানি ভরে রাখে 3 দিন পর পর খাবেন। পায়খানার রাস্তা দিয়ে আপনার পেটের ভিতর যত জড়িবুটি আছে এটা বেরিয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহর উপর তাওয়াক্কুল করে এটা করবেন, যে ধর্মের হন। ইনশাআল্লাহ এই কাজ যদি করতে পারেন, আপনার পেটে যত ধরনের খারাপ জিনিস আছে, যে কোনো জিনিস আপনার পেটে খাওয়ানো আছে, জড়িবুটি থাকুক, মানুষের ক্ষতি থাকুক, শ্মশানের কয়লা অথবা বাদুরের, বিভিন্ন রকম দিয়ে ক্ষতি করা হয়, তো সেটা আপনার পেটে থাকলে আপনি অনেক সময় পেট কামড়ায়, পেট দিয়ে ব্যথা করে, পেট দিয়ে হাঁটতে পারতেছেন না, কষ্ট হয়, বিভিন্ন রকমের সমস্যা হয়। অনেক সময় আছে বশীকরণ বিচ্ছেদ কাজ হয় না, এই পেটের খাওয়ানো জড়িবুটির কারণে। এই যেটা আমি বললাম, এটা যদি আপনি করতে পারেন এরকম বড়ই পাতা নিয়ে, তাহলে ওই পানি আপনি 3 দিন পর পর খাবেন। একটা বোতলে রাখবেন, পানিটা শূন্যে উপরে উঠায় রাখবেন, বেঁধে একটা পলিতে ভরে, বোতলটা একটা পলিতে ভরে মাটিতে রাখবেন না, শূন্যে রেখে দিবেন। তারপর 3 দিন খাবেন এই পানি।
আপনার পায়খানার রাস্তা দিয়ে বেরিয়ে যাবে, যে কোনো ধরনের জড়িবুটি আপনার পেটে থাকুক না কেন। এটা আমি 1000% গ্যারান্টি দিয়ে বললাম। আর স্ক্রিনে সূরা আলহামদু, ইখলাস, নাস, ফালাক আমি দিয়ে দেব, সেখান থেকে আপনারা সংগ্রহ করে নেবেন। আর এই পন্থা যদি করেন, যে কোনো ধরনের জড়িবুটি আপনার পেটের ভিতরে থাকুক না কেন, এটা সম্পূর্ণরূপে বেরিয়ে আসবে ইনশাআল্লাহ। আশা করি সবাই বুঝতে পারছেন। আর পেটের জড়িবুটির জন্য এটা অবশ্যই করবেন, কারণ মানুষ এখনকার যুগে একটু মানুষের সাথে তরাই বড়াই হলেই সে ক্ষতি করে। আপনাকে যে কোনো জিনিসের সাথে খাওয়াতে পারে, আপনাকে অসুস্থ করার জন্য, বশীকরণ করার জন্য। এটা যদি করতে পারেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন। আর আল্লাহ যদি ভালো রাখেন, কোনো মানুষের খারাপ করার শক্তি নাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আমার জন্য দোয়া করবেন। আর এরকম ভিডিও পেতে ইনশাআল্লাহ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। কিছু জানার থাকলে কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।